দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে বসতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ও ঐতিহাসিক ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট যুদ্ধ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের দিন শেষ। এবার মুখোমুখি লড়াইয়ে ক্ষমতাসীন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত সমর্থিত ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। কড়া নিরাপত্তার মাঝে সেজে উঠেছে পুরো সংসদ ভবন। বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত চলবে এই ভাগ্য নির্ধারণী ভোট গ্রহণ। ৩৪৯ জন সংসদ সদস্যের এই হাই ভোল্টেজ লড়াইয়ে কে হাসবেন শেষ হাসি, আর কিভাবে হবে এই বিশেষ ওপেন ভোটিং পদ্ধতি। সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকায় কোনো সংসদ সদস্য চাইলেও দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন না। প্রাথমিক রাজনৈতিক সমীকরণে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের পক্ষে রয়েছে ২৪৭ জন এমপির সমর্থন। অন্যদিকে জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের ঝুলিতে রয়েছে ৯০ জন এমপি। তবে মূল নজর থাকবে স্বতন্ত্র ও ইসলামী আন্দোলন সহ অবশিষ্ট ১২টি নিরপেক্ষ ভোটের দিকে। এই ১২টি ভোট যার ঝুলিতে যাবে, রাজনৈতিকভাবে তাদের গ্রহণযোগ্যতাই মাঠে বেশি জোরালো বার্তা পাঠাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এবারের ভোট গ্রহণের প্রক্রিয়াটিও বেশ ব্যতিক্রমী ও স্বচ্ছ। এমপিদের স্ব-স্ব আসনে গিয়ে নির্বাচন কর্মকর্তারা সরবরাহ করবেন ২ অংশের বিশেষ ব্যালট পেপার। ব্যালটের নির্ধারিত স্থানে ভোটারকে তার পছন্দের প্রার্থীর নামের পাশে নিজ পূর্ণ নাম লিখতে হবে এবং দিতে হবে স্বাক্ষর। অধিবেশন কক্ষের ভেতর রাখা ৩টি স্বচ্ছ ব্যালট বাক্সে ফেলানো হবে ব্যালট। সম্পূর্ণ প্রক্রিয়াটি সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হবে। বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষে দ্রুতই ৪ থেকে ৫ সদস্যের দল ভোট গণনা করবে এবং প্রধান নির্বাচন কমিশনার সরাসরি ঘোষণা করবেন চূড়ান্ত জয়ীর নাম। একটি আসনে আইনি জটিলতা ও অন্যটিতে সদস্য বহিষ্কারের দোলাচলে ৩৪৯ জন এমপি আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সংসদ সচিবালয় ইতিমধ্যেই নিরাপত্তা ও সৌন্দর্যের দিক থেকে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ওপেন ভোটিং হওয়ায় প্রত্যেক দলের দলীয় শৃঙ্খলা দৃশ্যমান থাকবে। বিএনপি বা বিরোধী জোট দুই পক্ষই এই ভোটকে নিজেদের রাজনৈতিক অবস্থান প্রমাণের বড় সুযোগ হিসেবে দেখছে।